স্বপ্নের রহস্য ও ইসলামের দৃষ্টিতে স্বপ্নের ব্যাখ্যা পর্ব ১। মানুষের জীবনের এক বিস্ময়কর অধ্যায় হল স্বপ্ন। ঘুমের জগতে কখনো মানুষ আনন্দদায়ক কোনো দৃশ্য দেখে আনন্দিত হয়, কখনো ভয়ঙ্কর কিছু দেখে আতঙ্কিত হয়ে ওঠে, আবার কখনো জাগ্রত জীবনের চিন্তাভাবনায় স্বপ্নের রূপ নিয়ে ফিরে আসে। তাই স্বপ্ন নিয়ে মানুষের কৌতূহল চিরন্তন। ভবিষ্যৎ কি হবে তা জানার আকাঙ্ক্ষা থেকে কেউ স্বপ্নের অর্থ খোঁজে, কেউ জ্যোতিষীগণকে দ্বারস্থ হয়, আবার কেউ প্রতিটি স্বপ্নকে ভবিষ্যতের নিশ্চিত বার্তা মনে করে বসে। কিন্তু ইসলাম স্বপ্নের বিষয়ে একদিকে যেমন বাস্তবতা ও ভারসাম্যের শিক্ষা দিয়েছে, অন্যদিকে তেমনি কুসংস্কার, গণজ্যোতিষী এবং অজ্ঞতাপূর্ণ ব্যাখ্যার পথ থেকে কঠোরভাবে সতর্ক করেছে। মানুষ স্বভাবতই অজানা বিষয় জানতে আগ্রহী। ভবিষ্যতে কি ঘটবে, আগামীকাল কি হবে, জীবনে কি অপেক্ষা করছে, এসব জানার আকাঙ্ক্ষা মানুষের মনে প্রবল। এই আকাঙ্ক্ষাই কখনো মানুষকে জ্যোতিষী, গণক, ভাগ্য গণনাকারী কিংবা রাশিফলের দ্বারস্থ করে। অথচ গায়েবের প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলেন, বলুন, আসমান ও জমিনে যারা আছে তারা কেউই গায়েব জানে না, আল্লাহ ছাড়া। সূরা নামল আয়াত ৬৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি কোনো গণক বা ভবিষ্যৎ বক্তার কাছে গিয়ে তার কথা বিশ্বাস করল, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর অবতীর্ণ বিষয়ের সঙ্গে কুফরি করল। সুনানে আবু দাউদ, হাদিস ৩৯০৪। ইসলামের দৃষ্টিতে প্রতিটি স্বপ্নকে একই ধরনের মনে করা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নকে মূলত ৩ ভাগে বিভক্ত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন ৩ ধরনের। ১. আল্লাহর পক্ষ থেকে সুসংবাদস্বরূপ স্বপ্ন। ২. শয়তানের পক্ষ থেকে দুঃখ ও ভয় সৃষ্টি করা স্বপ্ন। ৩. মানুষের নিজের চিন্তাভাবনার প্রতিফলন। সহিহ মুসলিম। তাই কোনো স্বপ্ন দেখলেই সেটিকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা মনে করা সঠিক নয়। ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সৎ ও আনন্দদায়ক স্বপ্ন মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। সহিহ বুখারী, হাদিস ৬৯৮৯, সহিহ মুসলিম, হাদিস ২২৬৩। এ ধরনের স্বপ্ন মানুষের অন্তরে আনন্দ, প্রশান্তি ও আশার সৃষ্টি করতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, সৎ স্বপ্ন কখনো শরীয়তের নতুন বিধান তৈরি করে না। কোনো ব্যক্তি স্বপ্নে এমন কিছু দেখলেন, যা তাকে কোনো কাজ করতে বা কোনো কাজ ছেড়ে দিতে বলছে, তা কোরআন সুন্নাহর প্রতিষ্ঠিত বিধানের বিকল্প হতে পারে না। কারণ ইসলাম পূর্ণাঙ্গ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে ওহীর ধারাও সম্পূর্ণ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। সূরা মাইদা, আয়াত ৩। ভালো স্বপ্নের সঙ্গে মানুষের জীবনাচরণেরও সম্পর্ক রয়েছে। একজন ব্যক্তি যদি সত্যবাদী জীবনযাপন করে, হালাল খাদ্য গ্রহণ করে, আল্লাহর আনুগত্য করে, হারাম থেকে দূরে থাকে এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, তাহলে তার স্বপ্ন অধিকতর সত্য হওয়ার সম্ভাবনা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কথা সবচেয়ে বেশি সত্য, তার স্বপ্ন সবচেয়ে বেশি সত্য। সহিহ মুসলিম, হাদিস ২২৬৩। ভালো স্বপ্ন দেখলে করণীয়। কেউ যদি এমন স্বপ্ন দেখে, যা তার কাছে আনন্দদায়ক ও ভালো মনে হয়, তাহলে তার উচিত আল্লাহর প্রশংসা করা এবং আনন্দিত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ভালো স্বপ্ন দেখলে তা প্রিয় ও বিশ্বস্ত মানুষের কাছে বলা যেতে পারে। অর্থাৎ প্রত্যেক মানুষের কাছে নিজের স্বপ্ন বলে বেড়ানোর প্রয়োজন নেই। বরং এমন ব্যক্তিকে বলা উচিত, যিনি বিশ্বস্ত, শুভাকাঙ্ক্ষী এবং জ্ঞানী। কারণ ভুল মানুষের কাছে স্বপ্ন প্রকাশ করলে তার ভুল ব্যাখ্যা মানুষকে অযথা ভয়, আশা কিংবা বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে। দুঃস্বপ্ন দেখলে করণীয়। স্বপ্নের দ্বিতীয় ধরন হল শয়তানের পক্ষ থেকে আসা ভয়ঙ্কর বা অস্বস্তিকর স্বপ্ন। এমন স্বপ্ন দেখলে ভয় পেয়ে যাওয়ার প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তা হল: ১. আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। ২. স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে।
3. বাম দিকে হালকাভাবে 3 বার থুতু দিতে হবে। 4. স্বপ্নটি কারও কাছে প্রকাশ করা যাবে না। 5. সম্ভব হলে উঠে নামাজ পড়তে হবে। 6. শোয়ার পাশ পরিবর্তন করতে হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। শীঘ্রই আসছে পরের পর্ব। আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন। সোর্স: ইসলামী জীবন, কালের কণ্ঠ।